আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, নূর কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় নূর কেয়ারের সাথে আছেন, আশা করি ভবিষ্যতে থাকবেন। শীত চলে এসেছে, শীতে অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যেমন হচ্ছে বয়স্কদের শ্বাসকষ্ট, বাচ্চাদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এই রোগগুলো শীত আসলে একটু বেশি দেখা দেয়। যেমন আজকে আসছি হচ্ছে এই শ্বাসকষ্টজনিত একজন রোগীকে নিয়ে আপনাদের সামনে আসছি। অনেকেই হচ্ছে এই শ্বাসকষ্টের জন্য অনেক দূর দূরান্তে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেন, কিন্তু আপনার হাতের কাছে ভালো সেবা আছে, আপনি হয়তো জানেন না। সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। যে আমার পাশে যে চাচা আছেন, উনি আমার রোগী, সম্মানিত রোগী। উনি প্রথমবারের মতো আমার কাছে আসছিলেন হচ্ছে 22 তারিখে, আজকে থেকে হচ্ছে 8 দিন আগে। 8 দিন আগেও চাচাকে কীভাবে নিয়ে কীভাবে আসছিল এটা চাচার মুখ থেকেই শুনি। আর এখন চাচার কী অবস্থা এটা চাচা নিজে বলুক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভালো আছেন? ভালো আছি। কী অবস্থা আপনার? শ্বাসকষ্ট কেমন এখন? শ্বাসকষ্ট এখন আল্লাহ কম। আপনার ওষুধটা থেকে জি, আমি এখন আল্লাহ দেবে আমার আরাম করছি। আর আমি তখন তো সুনামগঞ্জ পরে আমার খোলার বয়ে কইছি কথা, বাবা তুমি সুনামগঞ্জ যাই না রে, আর আপনি বললে তার কোনো যাওয়া না বলোগে, তখন তুই তোমার গেলে 1000 টাকা বেশি লাগবে না। আচ্ছা তুমি আর চেষ্টা করে যাও, আল্লাহ দেবে তোমার মাপ। আচ্ছা। তখন আমি আর সুনামগঞ্জ না গিয়া খোলার বললাম, বাবা আমি সুনামগঞ্জ যাইতাম না, আমি আমার দেশের বেটারে যে আমি চিকিৎসা করি, আচ্ছা আল্লাহ তোমার মাফ করে দেবো। আচ্ছা। তা আমি এই ওষুধ খাওয়াতে, আপনি ওষুধ খাওয়াতে জি, তার জন্য ওষুধ দিতে হলে খাওয়াতে আমার কাশও কিছু কমছে, আর শ্বাসকষ্টও কমছে, আর হাড়ও কমছে, শরীরে স্মরণ শক্তিও বাড়ছে। আলহামদুলিল্লাহ। আরও কিছু স্মরণ শক্তি আশা করি ওষুধ নেওয়ার লেগে আইছি। বারবার আপনি 7 দিন আগে যখন আসছিলেন আমার মনে আছে, আপনি একদম শ্বাসকষ্টের জন্য কথাই বলতে পারতেন না, পারছি না। একটু কথা বলার পরে একটু দম নিতে হতো। আলহামদুলিল্লাহ, আজকে তো মনে হচ্ছে না যে আপনি না তো চাইতে দিব বা খেয়ে চাইতেই বুঝি। আচ্ছা যাই, দোয়া করি আল্লাহ আপনাকে আরো সুস্থ করুক। এই যে চিকিৎসা করছেন, আপনার কেমন টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত? কত টাকার পরীক্ষা করেছেন? আরে বাবা, এটা করলে তো মা কত টাকা কোনো হিসাব নাই। আমার পুরানো একবার 1.5 লাখ ভেঙে গেছে। আগে না, আমার এখানে আসার পরে আপনার কয় টাকার পরীক্ষা করছি আমরা? আপনারা শুধু একটা এক্সরে করছিলাম মনে হয় 400 টাকা। হ্যাঁ, এই তো আমার ওষুধে লাগছে আমার 1100 আর 400 টাকার একটা পরীক্ষা, মানে একদম অল্প খরচে হয়ে অল্প গেছে। খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের জন্য দোয়া করবেন আর পরিচিত সবাইকে আরে বলবেন। বাবা, দোয়া করুন কি আমার কোনো বলা আমি কোন আপনার কি আমার করছো, এটা আপনার দ্বারা আমি দুঃখ শক্তি হয়েছে, জি আল্লাহ শক্তি হয়েছে আমারে। আপনার এক করতে আল্লাহ, আরেক করতে না। জি, আমরা তো উচিল্লা আল্লাহ যা করে আল্লাহই করবে। ডাক্তার হলো মা বাপ, বুঝলি? জি ডাক্তারের রাস্তা জট আছে বাবা, আল্লাহ দিল শৈল তার রূপ। তাহলে মনে মনে করতে চিন্তা করছি, বেড়া আমার শৈল সইছে, আল্লাহ আমার রোগ দিচ্ছে। আমি বুকের মাঝে একটা ব্যথা হয়েছে, এই ব্যথাটা আমি চিন্তা করছি অপারেশন দিয়ে করলো। আচ্ছা বুঝলি, তুই অপারেশন দেওয়ার লাগে তো অপারেশন যে কেমন জিনিস আমি করেছি আমার পরিবারে, এখন তো ভালো হয়েছে এটা। যে অন্ত এখন আরাম। আরাম। আচ্ছা যাক, ঠিক আছে। ঠিক আছে সম্মানিত ভাইয়ার, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, হ্যাঁ, সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন বিভ্রান্ত না হয়ে দূরে কোথাও না যায়। আমাদের নূর কেয়ারে শ্বাসকষ্ট রোগীদের জন্য ফ্রি অক্সিজেনের ব্যবস্থা আছে। এলাকায় কোথাও অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আর আমি যখন এই এলাকায় প্রথম আসলাম, অক্সিজেনের ব্যবস্থা ছিল না বিধায় এই ব্যাপারটা আমাকে খুব কাঁদাতো। এবং আমার মনে আছে রাত 2টা, প্রচণ্ড ঝড়ের রাত, এবং এলাকায় পানিতে টইটুম্বুর। আমার বাবা শ্বাসকষ্টের রোগী ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি 9 মাস হলো মারা গেছেন। তো ওই দিনেই, আজ থেকে 3 বছর আগে, আমার বাবার জন্য যখন আমি কোথাও অক্সিজেন পাচ্ছিলাম না, তখন আমি নিজ উদ্যোগেই নূর কেয়ারে অক্সিজেনের এটা সেট আপ নিয়ে আসছি, যেন শ্বাসকষ্টের রোগীরা বিনা টাকায় এখানে অক্সিজেন দিতে পারে। আর যাদের অক্সিজেনের প্রয়োজন, আপনি চাইলে বাড়িতে নিয়েও আমার মেশিনে দিতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।